This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ, তাদের পাশে দাঁড়াতে বিজেপি শাসিত ওড়িশায় অধীর চৌধুরী। কংগ্রেস নেতার দাবি, সম্বলপুরে পরিযায়ী শ্রমিকদের তার সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে। এদিকে অধীরের এই উদ্যোগকে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের প্রশ্ন, কংগ্রেস ও ডিএমকে শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে অধীর কেন চুপ করে আছেন? একই সুর বহরমপুরের বিজেপি বিধায়কের গলাতেও। बंगाल के प्रवासी मजदूरों पर यह बांग्लादेशी है, घुसपैठिया है, इल्जाम लगाते हुए काफी जुलूम हिंसा हो रहे हैं। উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ। মুর্শিদাবাদের তরুণ জুয়েল রানার মৃত্যু। বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। আর সেই ইস্যুতেই প্রধানমন্ত্রীর কাছে দরবার করার পর এবার বিজেপি শাসিত উড়িষ্যায় कांग्रेसের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। वहाँ जिन लोगों से मैं मुलाकात करने जा रहे हैं, इच्छा जताई है, उन लोगों को मुझसे ना मिल पाए, इसलिए प्रशासन की तरफ से भयभीत डराया जाते हैं। বাংলাদেশের দীপু দাসের হত্যাকাণ্ডের পর উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর হামলার একের পর এক অভিযোগ, কিন্তু এই ঘটনা তো নতুন নয়। মুর্শিদাবাদের রানীতলা থানার রাধাকান্তপুরের বাসিন্দা 22 বছরের আওয়াল শেখ তামিলনাড়ুতে কাজে গিয়েছিলেন। পরিবারের দাবি, গত এপ্রিল মাসে বাংলাদেশি সন্দেহে আওয়ালকে আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠায় পুলিশ। ঈদের পরের দিন আমরা ধরেছে বিল্ডিংয়ে কাজ করছিল, প্লাস্টারের কাজ, রাজমিস্ত্রি কাজ। আমার ছেলেকে জামিনও দিছে না, ছেড়ছেও না, আর রোজ উকিলে ধরেন এই করছে, টাকা চাইছে, পয়সা চাইছে, আজ যাবে হবে, কাল যাবে নিচে। অভিযোগ আরও রয়েছে, কংগ্রেস শাসিত কর্ণাটকের নদিয়ার নাকাশিপাড়ার এক পরিযায়ী শ্রমিককে আটক করে রাখার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের 6 ফেরিওয়ালাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার চারিতে ছিলাম, আপনাকে মানে 2 দিন সময় দেওয়া হয়েছিল। হ্যাঁ, 2 দিনের সময়ের মধ্যে যদি না যায় মেরে হাত পা ভেঙে দেবে, মাল জাল জ্বালিয়ে দিবে। আমাদের এইসব এতগুলো গাড়ির মধ্যে সব গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। আমরা চলে যাচ্ছি। এই ইস্যুতেই প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের বক্তব্য, কংগ্রেস কিংবা তাদের জোট শরিক ডিএমকে শাসিত রাজ্য তো পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, তাহলে কেন অধীর চৌধুরী সেসব নিয়ে প্রশ্ন তুলছেন না? ভোট রাজনীতির অদ্ভুত সমীকরণে এক্ষেত্রে কংগ্রেসের বিরুদ্ধে একসুর বিজেপিও। কেন্দ্র সরকারের বাংলাদেশি ও রোহিঙ্গা ধরার যে এক বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তির ফলেই এই ঘটনাগুলো ঘটেই চলেছে। এগুলোর একটা স্থায়ী সমাধান দরকার এবং বন্ধ যেন হয়। এদিকে দেখছি বিজেপি পরিচালিত রাজ্যগুলো, অপরদিকে দেখছি কংগ্রেস পরিচালিত রাজ্যগুলো। এই প্রশ্নটা আমাকে না করে উনাকে করুন, উনি হয়তো বলতে পারবেন যে কেন কংগ্রেস পরিচালিত রাজ্যে, তামিলনাড়ুর মতো রাজ্যে বাংলায় ভাষায় কথা বলবার জন্য তাদেরকে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা পরিবারের সাথে। পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হলে তাদের এমপিরা, তাদের বিধায়করা সেখানে ছুটে যান না কেন? খালি গান্ধী মুক্তির পদদেশে ওই হাঁটতে আর এই ক্যামেরার ঝলকানি নেওয়ার জন্য কি তৃণমূলের নেতারা এখানে আছে? কাজের অভাবে ঘর সংসার ছেড়ে ভিন রাজ্যে যেতে হয়। পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের সূত্রের খবর, মুর্শিদাবাদে 6 লক্ষ এবং মালদায় 4 লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন। ফলে 26-এর নির্বাচনে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু প্রভাবিত জেলায় পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ অন্যতম ইস্যু হয়ে উঠবে, তা এক প্রকার নিশ্চিত। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাস্তা মেরামতির টাকা লোপাটের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। মেকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 1/172 নম্বর বুথে প্রায় 1 কিলোমিটার মেরামতের রাস্তা মেরামতির জন্য প্রায় 2 লক্ষ টাকা বরাদ্দ হয়। গ্রামবাসীরা অভিযোগ করছেন, ঠিকাদার মাত্র 4 ট্রলি মোরাম ফেলে মেরামতির কাজ শেষ করেছে। আর এতেই ক্ষুব্ধ এলাকার লোকজন। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন তারা। অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। আমি এটা দেখতে বলবো যে এখানে আছে 1,92,564। এই যে এখানে টি মান দেওয়া আছে, এই টি মান এখানে এই রাস্তা থেকে তিস্তাবাদ পর্যন্ত টোটাল আছে 900 থেকে 1 কিলোমিটার রাস্তায়। মনে করো এই বর্ষার সময় হাঁটুগাড়া গর্ত হয়, এখানে জল, মহিলা মানুষ যাইতে পারে না। সেই জায়গায় যদি 4 টলি মাল দিয়ে ওরা এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে কাজ শেষ করে, এটা কেমন করে সম্ভব? রাস্তার কাজ তো ঠিকঠাক হয়নি, 1.5 লাখ টাকার কাজ এটা হয়নি। 4 টলি মাটি ফেলেছে, ব্যাস সেটাই।
যে আমাদের হলদিবাড়ি ব্লকের একমাত্র অঞ্চল পারমেকলিগঞ্জ, যেটা হচ্ছে বিজেপি শাসিত অঞ্চল, সেখানকার প্রধান বিজেপি, এবং যেই বুথের দুর্নীতির কথা বলছেন সেই বুথের পঞ্চায়েত সদস্যও হচ্ছে বিজেপির। এলাকার মানুষ সেখানকার একটা রাস্তা নিয়ে তারা অভিযোগ করেছে। আমরা দলগতভাবে আমাদের সেই অঞ্চলের সাংগঠনিক দায়িত্বে যে আছেন তাকে আমি বিষয়টি জানিয়েছি। তিনি হচ্ছে প্রশাসনিক স্তরে বিষয়টি জানাবেন এবং বিষয়টার উপরে তিনি নজর রাখছেন। মানে বেডমিশালি থিকনেস বিষয়ে তো সেখানে কিছু ছিল না, গাড্ডাগুলোকে সমান করে দেওয়ার জন্য সেখানে দিতে যায় 19 টুলি তারা মানে ব্যবহার করছে। ব্যবহার করার পরেও দেখা যাচ্ছে যে সেখানে আরও সেরকমই আরও কিছু মাল হলেই তবেই পরিপূর্ণ কাজটা সম্ভব হতো, কিন্তু যেহেতু সেভাবে তত টাকা বরাদ্দ করা সম্ভব হয়নি। হ্যাঁ, অন্য কাজ করতে গিয়ে টাকা তোলাচ্ছেন না জন্য সেখানে মাত্র 1,92,000 টাকা বরাদ্দ করেছিল। তার জন্য 19 টলি বেডমিশালি সেখানে বড় গাড়ি দিয়ে তো আর নিয়ে যাওয়া সম্ভব না ওই রাস্তায়। এদিকে আনলোডিং করে সেখানে টুলি করে সরবরাহ করেছে 19 টুলি। নজর রাখতে হচ্ছে ভাঙড়ের দিকে। ভাঙড়ে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ। জেলা সভাপতির বাড়ি যাওয়ার কারণে হামলার অভিযোগ। শওকত অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের তীর। এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। ফেসবুকে হামলার কথা পোস্ট আরাবুল পুত্র হাকিমুল সহ কাইজার অনুগামীদের। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, ছবি তো আমরা দেখলাম, কারণটা জানতে চাইবো, পাশাপাশি এটাও জানতে চাইবো বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন তারা কোনো মতেই দলের মধ্যে গোষ্ঠী কোন্দল বরদাস্ত করবেন না, তারপরেও কথা কানে যাচ্ছে না। দেখো, আমরা সকালবেলায় ব্রেক করেছিলাম যে একেবারে শওকত বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদের অনুগামীরা তারা জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তীর বাড়িতে যায় এবং এই আরাবুল এবং শওকত এবং কাইজার অনুগামী হিসেবে পরিচিত অদূত মোল্লা সে যখন শওকত সুভাষিস চক্রবর্তীর বাড়িতে গেছিল এমনটা যখন জানতে পারা গেছে, তারপরেই কিন্তু তার রাতে তার বাড়িতে হামলা হয়েছে। এই মর্মে কিন্তু আরাবুল অনুগামীরা ফেসবুকে পোস্ট করেছে, সেই তালিকায় ছিল হাকিমুল ইসলামও। সকালবেলা আমরা কি ছবি দেখলাম, সকালবেলা এই শওকত বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল সহ অন্যান্যরা যখন অদূত মোল্লার বাড়িতে সৌজন্য সাক্ষাতের জন্য যায়, সেই সময় শওকত অনুগামীরা তাদের ধরে বিক্ষোভ দেখায়। হাকিমুল ইসলামের গাড়ির ওপরে কার্যত ইট ছুঁড়ে মারে। প্রচুর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। নজর থাকবে সত্যজিৎ, নজর রাখো।